প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি নাই সাধন বজ আমার কাছে কি ধন আছে কি দিয়া রাখতাম তোমার মন। কথা কয় না ইত্যাদি ইত্যাদি। আজকে আবু জেহেল পর্যন্ত এই কথা জানতো। কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন কোরআন নাযিল করেছেন কে? চিৎকার দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করেছেন, তা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন। 7 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন। আল্লাহু আকবার। 30 পারা কোরআন তার সিনার ভিতরে রয়েছে। 7 বছর, এমনকি 5 বছরের বাচ্চাও আল্লাহর 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আল্লাহর কোরআনের কবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আল্লাহর কোরআন কবিগুলোকে যদি সাগরে ভাসিয়ে দেয়, তারপর জমিন থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবে না। কেন পারবে না? এই 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাকে হক্কানি উলামায়ে কেরাম সামনে রেখে কলম খাতা নিয়ে বসে থাকবে, আর হাফিজুল কোরআন পড়া শুরু করে দিবে। হক্কানি উলামায়ে কেরাম লেখা শুরু করে দিবে, লিপিবদ্ধ হয়ে যাবে 30 পারা কোরআন। তারপরে মুফাসসিরিনে কেরাম, বিজ্ঞ আলেমরা তার তর্জমা, তার ব্যাখ্যা, তার তাফসীর পুনরায় লিখে ফেলবে। কথা কোন ঠিক কিনা? অপশক্তি যারা চেষ্টা করেছো, আমি আজকের এই দোয়া মাহফিল থেকে বলতে চাই, যারা কোরআন বিদ্বেষী, কোরআনের কথা শুনলে আগুন লেগে যায়, আপনারা সাবধান হন, আপনারা হুঁশিয়ার হন। এই যে মহিলা মাদ্রাসা, আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। কিছু লোকেরা বলবে মৌলবীরা কোরআন শরীফ পড়া চাকরি টাকরি আছে, হয় না? এই যে মৌলবীরা মোবারক ভাই সহ, উনি তো ব্যবসায়ী, উনি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী মাধবপুর বাজারে, তাই না? কিন্তু আমাদের চেয়ে বেশি দামি কাপড় পরে নাকি? এই যে মৌলানা সাহেব আতরের গ্রাম, সেন্টার গ্রাম, তো আমরা বেতন কম পাই, কিন্তু সব ফিটফাট। কথা কোন ঠিক কিনা? কারণ রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন, আল্লাহ। কোন আলেম আজ পর্যন্ত দেখাতে পারবে না, কোন হাফেজ শহরে রিক্সা চালায়, ক্ষেত কামারে কাজ করে, এরকম কাউকে আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, নিজের সংসার, নিজের কাজ, নিজের জমিগুলো করতে পারে, কিন্তু শহরে বন্দরে কোন আলেম, কোন হাফেজ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এমন নজির খুবই কম। কথা কি ঠিক? এই জন্য বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন, তা হেফাজত করবেন। আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে, খোদার কসম বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী কোরআনের তিলাওয়াত যখন করেন, মক্কার কাফিররা গিয়ে বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। রাসূল যখন কোরআন শরীফের তিলাওয়াত শুরু করলেন, কথাগুলো কি বুঝতে পারেন আপনারা? বুঝতে অসুবিধা হয়? আল্লাহ রসুল মক্কা নগরে কোরআন শরীফ যখন তিলাওয়াত করা শুরু করলেন, কোরআনের একটি প্রভাব, কোরআনের একটি অ্যাকশন, কোরআন শরীফের একটি অ্যাকশন এমন আছে যাকে অ্যাকশন করেছে পৃথিবীর কেউ
তাকে টেনে হেসড়ে ছোটাতে পারবে না। কোরআন শরীফের অ্যাকশনটা কেমন? আল্লাহু আকবার করুন। হাজার হাজার গজলের চেয়েও হাজার হাজার গজল, হাজার হাজার কি হাজার হাজার গজল গায়া মানুষকে যতটুকু কাবু করতে না পারবেন, আল্লাহর কসম কোরআন শরীফের একটি আয়াত দিয়ে এর চেয়ে বেশি কাবু করা সম্ভব। কথা কি ভুল বললাম? গজল গাওয়াটাকে আমি নাজায়েজ বলি না, হারাম বলি না, কিন্তু এখন বর্তমান যে সময়টা গজলের যে আবির্ভাব, আল্লাহ, গজল তো গজল না, গজলের নামে গান। কথা কয় না? গজলের নামে অপ্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, নাই সাধন বজ আমার কাছে কি ধন আছে, কি দিয়া রাখতাম তোমার মন। কথা কয় না? এই পর্ব নয়, কিন্তু কোরআনের তিলাওয়াত, খোদার কসম কে বলি, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের রোগ দূর হয়। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে কুফরিয়ত দূর হয়। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শিরকিয়ত দূর হয়। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মুনাফিকি দূর হয়। আর গান বাদ্যের মাধ্যমে অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। আল্লাহ নবী বিশ্বনবী তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাসূল যখন তিলাওয়াত করেন, কথাগুলো গভীর, লম্বা টান, সুরের দিকে তাকাবেন না। আল্লাহ রসুল যখন কোরআন তিলাওয়াত করা শুরু করলেন, তখন মক্কার কাফের, মুশরিক, বেঈমান, ওলীদ ইবনে মুগীরা সহ কোরআন থেকে দূরে রাখার জন্যে মানুষকে পাল্টা একটা দাওয়াত দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। পাল্টা দাওয়াতটা কি? কাফেররা গিয়ে বলে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবে না, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবে না, হাতে তালি বাজাবে, হট্টগোল করবে, সুরগুল করবে। নাউজুবিল্লাহ জোরে কর। কিন্তু রাসূল যখন তিলাওয়াত শুরু করে দিলেন, তাদের যতই বাধা আসুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠের তিলাওয়াত শোনা শুরু করলো। কিছু লোকেরা বলে মুহাম্মদ এত মধুর কণ্ঠে তিলাওয়াত করে একটা রেখাপাত সৃষ্টি হয়, অন্তরে কম্পন সৃষ্টি হয়। কিন্তু কাফেররা বলল মুহাম্মদের কাছে যাবে না। কেন? মুহাম্মদ যে কোরআন পড়ে আর দাওয়াত দেয়, এটা আল্লাহ নাজিল করে নাই, এটা মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে বলে। নাউজুবিল্লাহ যখন وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কাফেররা বলতেছিল আল্লাহ যদি কোরআন শরীফ নাজিল করত, আল্লাহ যদি করত, এর অর্থ কি? করে নাই। যদি নাকি আল্লাহ যদি নাজিল করত, তাহলে বোঝা যায় আল্লাহ নাজিল করে নাই। নাউযুবিল্লাহ এখন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক মহান রবের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর কাফেররা বলে আল্লাহ যদি নাজিল করত, তাহলে ওলীদ ইবনে রবিয়া আর না হয়
আবু মাসউদ সাকাফি, ওই লোকটা ছিল তায়েফের বড় সর্দার। এই দুইজন থেকে একজনের প্রতি আল্লাহ কোরআন নাজিল করত। যেহেতু একজনের উপরও আল্লাহ কোরআন নাজিল করে নাই, অতএব মুহাম্মদের প্রতিও আল্লাহ কোরআন নাজিল করে নাই। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি আপনি তিলাওয়াত করুন। কে তিলাওয়াত করবেন? আমি আল্লাহ ওহীর মাধ্যমে যে কিতাব আপনি নবীর উপরে অবতীর্ণ করেছি, এই কিতাব আপনি পাঠ করেন। আল্লাহ নবী তিলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াতের প্রভাবে প্রভাবিত হয়ে গেল। আল্লাহ নবী যখন সূরাতুর রহমান তিলাওয়াত করেন, তখন মক্কার কয়েকজন মুশরিক বেঈমানরা আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে নাই। আবু জেহেল নিষেধ করেছেন, আবু সুফিয়ান নিষেধ করেছে, কিন্তু হঠাৎ করে নবী যখন তিলাওয়াত করেন, কয়েকজন যুবক রাস্তা দিয়ে চলে যায়। এমনি তাদের কানে আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াত যখন পৌঁছে গেল, আর রহমান, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এক সময় কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল। মুহাম্মদের কাছে যাবে না, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত কেউ শুনবে না। এরপরও কয়েকজন যুবক রাস্তা দিয়ে যখন যায়, নবীর কণ্ঠের তিলাওয়াত কানে যখন এসেছে, প্রাতমকে দাঁড়িয়ে গেল। দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতে আছে। ডান দিক চায় না, বাম দিক চায় না, মাথা উঠায় না, ঘন্টার পর ঘন্টা তিলাওয়াত শুনতে শুনতে আসক্ত হয়ে গেল। হঠাৎ করে তাদের মনে হয়ে গেল, আমরা যে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতেছি, আমাদের উপরে তো নিষেধাজ্ঞা জারি করা আছে। আবু সুফিয়ান তো নিষেধ করে দিয়েছে। এখন যদি আবু সুফিয়ান জানতে পারে আমরা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনতেছি, তাহলে সমাজ থেকে বের করে দিবে, সমাজ থেকে বাহির করে দিবে। আমরা করব কি? এমনি একজন যুবক দাঁড়িয়ে বলছে, থাম। আবু সুফিয়ান বলেছে, এই কোরআনটা মুহাম্মদ বানায় বানায় বলে, কিন্তু আমার মনে সাক্ষী দেয় এই কোরআন মুহাম্মদ বানিয়ে বলে না, মহান আল্লাহ নাজিল করেছে। আরেকজন যুবক বলল, এত মধুর কণ্ঠের তিলাওয়াত অতীত জীবনে কোনোদিন শুনি নাই, আমার মনে সাক্ষী দেয় এই কোরআন মহান আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার জোরে কোন। যুবকদের সর্দার বলল, এতদিন পর্যন্ত আবু সুফিয়ানের কথা শুনেছি, মুহাম্মদের কাছে আসা যাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন যখন মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনেছি, আমাদের মনে ধাক্কা লেগেছে, আমাদের অন্তরে চোখ খুলে গিয়েছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে এ কোরআন মুহাম্মদ বানিয়ে বলে নাই, এ কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এবার আবু সুফিয়ানকে আমরা গিয়ে বলবো, হে আবু সুফিয়ান, আপনারা তো বলেছেন এ কোরআন মুহাম্মদ বানিয়ে বলে, তাই তোমরা কেউ শুনবা না। কিন্তু আজকে কি প্রশ্ন করতে চাই, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি কোরআন শরীফ বানিয়ে বানিয়ে বলে থাকে, এমনি বললে হবে না, একটা প্রমাণ পেশ করতে হবে, একটা ডকুমেন্ট দিতে হবে যে এই দৃষ্টিতে মুহাম্মদ কোরআন শরীফ বানিয়ে বলে। প্রমাণ ছাড়া আজ থেকে মানব না। সুবহানাল্লাহ। গভীর রজনীতে ওই যুবকের দলেরা আল্লাহ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে যখন অন্তরে ধাক্কা লেগে গেছে, গভীর রজনীতে হযরত আবু সুফিয়ানের গেটের সামনে দাঁড়া ডাকতে, আবু সুফিয়ান, হে আবু সুফিয়ান, জবাব আসে না, হে আবু সুফিয়ান, জবাব আসে না। গেটের সামনে দাঁড়ায়া গভীর রাত্রে গিয়ে বলতে আছে, আবু সুফিয়ান আপনি কোথায়?
জবাব আসে না। হঠাৎ করে বলল, কে এত রাত পরে আমাকে ডাকতেছ? যুবকরা বলল, ভয় পায় না, আমরা অন্য মহল্লার কোনো যুবক নয়, আমরা তোমার মহল্লার যুবকরাই এসেছি। আবু সুফিয়ান বলে, কেন এসেছ? যুবকরা বলেন, কেন এসেছি বলার জন্য এসেছি, ঘরের ভিতরে থাকলে হবে না, সামনে আসেন, মুখোমুখি হন। এবার আবু সুফিয়ান সামনে আসছে। যুবকরা বলল, আবু সুফিয়ান, এতদিন পর্যন্ত তুমি এবং অন্যরা বলেছ মুহাম্মদ যে কোরআন শরীফ পড়ে এবং দাওয়াত দেয়, এটা নাকি আল্লাহ তাআলা নাযিল করে নাই, এটা নাকি মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে। তোমরা বলেছ, আমাদেরকে নিষেধ করেছো। আজ গভীর রাত্রে এসেছি, মুহাম্মদ যদি কোরআন শরীফ বানিয়ে বানিয়ে বলে তাকে একটা প্রমাণ পেশ করুন। আবু সুফিয়ান এই মুহূর্তে লাজবাব, কোনো উত্তর নাই, কে উত্তর দিবে? শেষ পর্যন্ত আবু সুফিয়ান বলল, হে যুবকরা শোনো, রাত এখন গভীর, আশপাশে কোনো মানুষ নাই, কোনো পাখি পর্যন্ত জাগ্রত নাই, তারপরও যদি প্রশ্নের জবাব দিতে হয় তোমাদেরকে, আমি জোরে বলতে পারবো না, আস্তে আস্তে বলতে হবে। যুবকরা বললেন, আস্তে বলেন, জোরে বলার দরকার নাই, আমরা গিয়ে আস্তে আপনি বলবেন, আমরা গিয়ে জোরে বলবো, আসল কথা বলেন। আবু সুফিয়ান বলল, খোদার কসমকে বলি, এই গভীর রাত্রে আল্লাহর শপথকে বলি, মুহাম্মদ যে কোরআন পড়ে এবং দাওয়াত দেয়, এটা যে আল্লাহ নাযিল করেছে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যুবকরা বললেন, যদি কোনো সন্দেহ নাই থাকে, এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি কেন মানেন না, আমাদেরকেও কেন মানতে দেন না, এটাও বলেন। কথা কোন ঠিক কিনা? যারা সন্দেহ নাই এটা থেকে বিরত রাখেন কেন? আবু সুফিয়ান বলল, একমাত্র মনের জিদে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত থেকে আমিও বিরত, তোমাদেরকেও বিরত রাখতে চাই। কেন? আল্লাহ আমার উপরে কোরআন শরীফ নাজিল না কইরা মুহাম্মদের উপরে যে করছে, এই জিদে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনিও না, মানিও না। যুবকরা বললেন, এবার সত্য উদ্ঘাটন হয়ে গেল। হে আবু সুফিয়ান শোনো, কোরআনের আলো ভিতরে ঢুকেছে, কোরআনের ধাক্কা লেগে গিয়েছে, কোরআনের প্রভাবে প্রভাবিত হয়েছি। তোমাকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যৎ জীবনে খোদার কসমকে বলি, এক সেকেন্ডের জন্য মুহাম্মদের কাছ থেকে ফিরে রাখা সম্ভব হবে না। তাহলে বোঝা গেল, কোরআনের তিলাওয়াত শোনার কারণেই তাদের অন্তরে চোখ খুলে গিয়েছে, তাদের কুফরিয়ত দূর হয়ে গেছে, শিরকিয়ত দূর হয়ে গেছে। আজও যদি মানুষের অন্তর আত্মা শুদ্ধ করতে হয়, কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জানাজার নামাজে যখন গিয়ে দাঁড়াই, তখন সর্দার মাথা বড় বলে, হুজুর, ইমাম সাহেব, হুজুর জানাজার নামাজের নিয়তটা বলে দেন। ওই দিন আমার মাদ্রাসার ময়দানে এক জানাজা হয়েছিল। আমি বললাম, কাউকে জানাজার নামাজের নিয়ত বলে দেওয়া হবে না। বলে, কেন? 60 বছর হয়ে গেল তুমি জানাজার নামাজের নিয়ত শিখলা না, এখন 1 মিনিট সময়ে কি তুমি শিখে ফেলবা? তোমার কি লজ্জা হয় না? কিন্তু আমার মাদ্রাসার 7 বছরের বাচ্চা, এই মাদ্রাসার 7 বছরের বাচ্চাকে জানাজার নামাজ জিজ্ঞেস করুন, ঈদের নামাজের নিয়ত জিজ্ঞেস করুন, জুমার নামাজের নিয়ত জিজ্ঞেস করুন। শুধু জিজ্ঞেস নয়, জানাজার নামাজ পড়ায়া দেখাই দিবে, ঈদের নামাজ পড়ায়া দেখাই দিবে। কথা কি ঠিক? সুতরাং কোরআন শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা করা যেইভাবে পুরুষের জন্য ফরজ, ঠিক তেমনিভাবে মহিলাদের জন্য ফরজ। নারী পুরুষ সকলের জন্য তিনি শিক্ষা ফরজ। নারী পুরুষ কিভাবে নামাজ পড়বেন, কিভাবে তায়াম্মুম করবেন, কিভাবে আপনার উযু করবেন, কিভাবে নামাজটা পড়বেন, কথা কোন ঠিক কিনা, ইত্যাদি ইত্যাদি, ফাঁক না ফাঁক, জায়েজ না জায়েজ, হালাল হারাম ইত্যাদি
মহিলা পুরুষ সকলের জন্য শিক্ষা করা ফরজ। কিন্তু আমাদের সমাজে অনেক মহিলা অনেক নারী আছে উন্নত শিক্ষা অর্জন করেছে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই 5 ওয়াক্ত নামাজের যে নিয়ম কানুনটা এটাও সে জানে না, অথচ তার ডিগ্রির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলের কাছে, মহল্লাবাসী সকলের কাছে আমি অনুরোধ করব, আজকে লম্বা ওয়াজ করার সময় নেই, তারপরও অনেক লম্বা হয়ে গেছে। এই যে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, এখানে আমি নিজেও আমার মেয়েকে ভর্তি করেছিলাম। এখানে শিক্ষা, এখানে তালিম একটু ভিন্ন। আপনার এই মেয়েদেরকে যখন ইসলাম শিক্ষা দিবেন, তার ভিতর থেকে ইসলামের ডেকর আসবে, ইসলামের কথা বের হবে, কোরআনের কথা বের হবে। সুতরাং এই মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মধ্যে আপনাদের মেয়েদেরকে ভর্তি করার জন্য চেষ্টা করুন। এটা উদাত্ত আহ্বান, এটা দাওয়াত। কারণ আমার মধ্যে আপনার মধ্যে যদি ইসলাম না থাকে, পরকালের পথ আমার জন্য কঠিন হয়ে যাবে, পরকালের জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। অতএব সকলের কাছে অনুরোধ করতে চাই, কোরআনের শিক্ষা আমার এই জন্য দরকার, নামাজ তো পড়তে হবে, আর নামাজ পড়লে কোরআন অবশ্যই জানতে হবে। কথা কোন ঠিক কিনা? সূরা কালাম কয়েকটা জানে, তাও সহি শুদ্ধ হয় না। সুতরাং সহি শুদ্ধ করে শিক্ষার ব্যবস্থা আপনাদের পাশেই, আপনাদের কাছে আরও অনেক মহিলা মাদ্রাসা আছে, জায়গায় জায়গায় আলহামদুলিল্লাহ দরকার। অনেকে বলে এত মাদ্রাসা কেন? আমি বলবো এত স্কুল কেন? কথা কয় না, এত মাদ্রাসা কেন, এত স্কুল কেন? কেজি, নার্সারি, কথা কয় না, মাও যায় বাবাও যায়। ক্যাডেট স্কুলে ছোট বাচ্চাকে নিয়ে যায়, হয়তো মা যায়, আর নয়তো দাদু যায়, না তো কেউ না কেউ নিয়েই যায়। হিরিক পড়ে সকালবেলা মহিলাদের আমরা ঘৃণা করি না, আমরা নিষেধ করি না। তোমার ওই শিক্ষার জন্য যদি বেতন বাড়িয়ে দিতে পারো, তার পোশাক সুন্দরভাবে বানিয়ে দিতে পারো, জুতা শু লাগিয়ে দিতে পারো, তাহলে এই দিনই শিক্ষা অর্জন করে তাকে সেইগুলি দিতে পারবে না কেন? তার প্রতি যদি এমন মেহনত করা হয়, একজন ভালো আলেম হবে, ভালো আলেমও হবে, ভালো এ কোরআনের হাফিজ হবে, ভালো কোরআন হাফিজ হবে। অতএব আমি সকলকে অনুরোধ করে বলি, বর্তমান সময়টা ভয়াবহ পরিস্থিতি, গোটা বাংলাদেশের অবস্থা ভয়াবহ। যুবকরা, তোমাদের পায়ে নিচে হাত রেখে বলি, আমাদেরকে দুশ্মন মনে করবা না, আমাদেরকে শত্রু মনে করবা না। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সমাজ গঠন করা, রাসূলের আদর্শে দেশ গঠন করা, এটাই আমাদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী কাজ যেন বন্ধ হয়ে যায়, এই সমাজ থেকে চুরি, ডাকাতি, বদমাশি, টেন্ডারবাজি যাতে বন্ধ হয়, এই দিকে আমাদেরকে কোরআনের শাসন, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরাম চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলেই বলি আমিন।